এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু বিহার বিধানসভা নির্বাচনী, তাই নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বিহার বিধানসভা নির্বাচন সাধারণত প্রতি 5 বছর অন্তর অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2020 সালে, তাই পরবর্তী নির্বাচন 2025 সালে কিন্তু হতে চলেছে এবং 2025 সালের অক্টোবর নভেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা, অর্থাৎ অক্টোবর মাসে না হলে নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবার আমরা বিস্তারিত আলোচনা করব বিহার বিধানসভায় সিপিআইএম এর অবস্থান। সিপিআইএম ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বিহার বিধানসভা নির্বাচনে কতটি আসনে প্রার্থী ঘোষণা করেছে সে সম্পর্কে নির্দিষ্ট তথ্য কিন্তু বর্তমানে পাওয়া যায়নি। তবে সিপিআইএম সাধারণত আরজেডি এবং কংগ্রেসের সাথেই জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। জোটের মধ্যে আসন বন্টন নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যেই কিন্তু জোটের মধ্যে আসন বন্টন নিয়ে আলোচনা চলছে। তবে সিপিআইএম বেশ কিছু জনসভা এর মধ্যে করে ফেলেছে বিহার বিধানসভায়। তার মধ্যে দেখা যাচ্ছে যে দলে দলে যোগদান করছে সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের কিছু নির্দিষ্ট দাবি দাবা নিয়ে। তা নিয়ে কিন্তু আমরা বিস্তারিত পরবর্তীতে আলোচনা করছি। তবে দেখা যাচ্ছে যে জোটের মধ্যে আসন বন্টন নিয়ে যে আলোচনা চলছে এবং সিপিআইএম কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। নির্বাচন সম্পর্কিত আরও তথ্য আপনাদের সামনে পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই তা নিয়ে আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু জেনে রাখি যে দলে দলে কিন্তু সিপিআইএম যোগদান করছে বিহার বিধানসভা কেন্দ্রে। বিহারের বাহাদুরপুর দ্বারভাঙ্গা গত 10ই ফেব্রুয়ারি 2025 মেঘনাবাইদা পঞ্চায়েতের লক্ষ্মীপুর কমিউনিস্ট ভবন প্রাঙ্গণে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম কর্তৃক আয়োজিত অনুষ্ঠান আয়োজন করা হয় এবং দেখা যাচ্ছে প্রায় 12 জনেরও বেশি, ডজন খানেক জেডিইউ থেকে, অর্থাৎ জেডিইউ রাজনৈতিক দল ছেড়ে সরাসরি সাপোর্ট গ্রুপ প্রয়োগ করে দলে দলে যোগদান দিলেন সিপিআইএম। এমনটাই ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। এবং দেখা যাচ্ছে যে বিহার বিধানসভা নির্বাচন তাহলে যেটা দেখা গেল যে এই 2025 সালেই হবে এবং অক্টোবর কি নভেম্বর মাসেই কিন্তু হবে। বাম কংগ্রেস কিন্তু একসাথে ঐক্যবদ্ধ হয়েই জোট করেই লড়াই করবে। এবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোট নিয়ে কিন্তু ভীষণ মতবিরোধ রয়েছে, এক একজনের এক একটা মতামত। কিন্তু আমরা যদি দেখি রাজ্যের বাইরে বাম এবং কংগ্রেস কিন্তু একসাথে জোট করেই লড়াই করে। সেক্ষেত্রে 2026 বিধানসভা নির্বাচন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যদি বাম এবং কংগ্রেস একজোট হয়ে লড়াই করে তাহলে অবাক হওয়ার কিছুই নেই। কিন্তু বাম কংগ্রেস একজোট হয়ে লড়াই করলে আইএসএফের আবার সমস্যা। তাহলে এদিকে আইএসএফও কিন্তু বলে রেখেছে যে বামেদের সঙ্গে একজোট হয়ে লড়াই করবে শাসকের বিরুদ্ধে। তাহলে যদি দেখা যায় বাম, কংগ্রেস এবং আইএসএফ তিনটি রাজনৈতিক দল একজোট হয়ে লড়াই করে তাহলে কিন্তু অনেকটাই শক্তিশালী হয় এবং লড়াইটা কিন্তু আরও জোরদার হতে পারে। এরপর আমাদের পরবর্তী যে বিষয়বস্তু, এই যে সিপিআইএম দলে দলে যোগদান, তাদের মূল যে তাদের বক্তব্য কি, জমি এবং আবাসন অধিকার, ফসলের পারিশ্রমিক মূল্য, এপিএমসি শক্তিশালীকরণ, ঋণ মুকুব করা এবং 100 দিনের কাজ যেটা সেটাকে 200 দিনের কাজ করতে হবে, এইরকম কিন্তু তাদের একটা দাবি দাবা। এবং এন রেগার অধীনে যে 200 দিনের কাজ সেটা কিন্তু সেটা কিন্তু আরও 200 দিনের কাজ করতে হবে, যেটা 100 দিনের কাজ। এবং কর্পোরেট মুনাফা অর্জনের জন্য জমি অধিগ্রহণের বিরুদ্ধে এবং ব্যাঙ্গালোরের ফ্রিডম পার্কে হাজার হাজার কৃষক এবং কৃষি শ্রমিক একত্রিত হয়েছিল গতকাল। তারই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন। এবং যেদিন রাজ্যের কংগ্রেস সরকার যে বিনিয়োগকারী সম্মেলন আয়োজন করেছে সেদিনই কিন্তু এটি হয়েছে, এই অনুষ্ঠানটা আয়োজিত হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য দিবারাত্রি ধর্ণা উদ্বোধন করলেন সেখানে। এবং
AWU যে সাধারণ সম্পাদক ভেঙ্কট এবং KPRS রাজ্য সচিব টি সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এবং এছাড়াও আরও অনেক উচ্চপদস্থ নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।